অশ্লীল ভাষা কোস না রে, আমার ভাই ফিরে দে রে, আমার ভাই ফিরে দে। ধান খেতে পড়েছিল ব্যবসায়ী শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ, পরিবারের আহাজারিতে ভারী চারপাশ। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে শহরের তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম ও পলাশের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে জমি কেনা বেচার পাওনা 1.5 লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলের আত্মীয় সুজন তাকে তেলিপুকুরের গ্যাস পাম্পের পেছনে ডেকে নিয়ে যায়। সেখানে পলাশ ও শামীম 30 থেকে 40 জন সহযোগী নিয়ে প্রথমে শাকিলের ভাগিনা তৌফিককে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে আঘাত করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পলাশ ও শামীম সহযোগীদের নিয়ে মব তৈরি করে উল্টো শাকিলের ছেলে জয়কে দেশীয় অস্ত্র দিয়ে আটক করিয়ে দেয়। স্বজনদের অভিযোগ, শাকিলের সন্ধান পেতে রাতেই তারা পুলিশের শরণাপন্ন হলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। পরে শনিবার সকালে তেলিপুকুরের একটি ধানক্ষেত থেকে শাকিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এগুলোতে ছেঁচড়িয়ে দিকে চেঁচে ধরে আমাদেরকে খুঁজে মেরেছে, রুদ্র মারিছে, আমাকে লাঠিতে অনেক মারছে, মারে আমাকে দাও দেখাছে, দাও দেখে বলছে তোকে মারে ফেলে দেবো। আমার ভাইটা খুঁজে পাচ্ছি না, কয় বাড়া অতি থানার অতি তাই করছে। থানায় যাওয়ার পরে আমাদের কোনো মামলা নেয়নি, কোনো কিছু আমাদের দুর্ব্যবহার করছে ওসি সাহেব। পুলিশ বলছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে এই মুহূর্তে নামগুলো সামনে আনছি না। পরিবার থানায় গিয়েছে, তারা মামলার এজাহার দিচ্ছেন। আমরা মামলাটা রুজু করে আমরা বাকি সবাইকে অ্যারেস্ট করব। নিহত শাকিলের বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যা সহ একাধিক মামলা চলমান আছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।